আমরা খেওয়ায় উঠছি, যে খেওয়া এখান থেকে খেওয়া ছেড়ে আমরা নদীর ওপারে যাচ্ছি। এটা হলো আমখোলা খেওয়া ঘাট। এই খেওয়া ঘাট দিয়ে আমরা নদীর ওপারে যাব। ওখান থেকে অনেকে বরিশাল যাবে, কেউ পটুয়াখালী যাবে, কেউ ঢাকা যাবে, কেউ আমতলী যাবে, কেউ কেবুপাড়া যাবে, বিভিন্ন জায়গায় যাবে, এক একজনে যাবে, কেউ বাকেরগঞ্জ যাবে। এখান থেকে এই খেওয়া পার হয়ে যার যার বিভিন্ন কর্মস্থলে যাচ্ছে। পানি অনেক পরিষ্কার, নদীর পানি, মিঠা পানি। আমরা এই পার থেকে পূর্ব পার থেকে পশ্চিম পারে যাচ্ছি। এই যে সকালের সূর্য, অনেক সুন্দর দৃশ্য। মীরা আবেদি করো। এটা হলো খেওয়ার মাথা, ওই করে যাব আমরা। এখন এই নদীর মাঝখানে আছি, একবারে মাঝখানে, খেওয়া দিয়ে নদীর মাঝখানে আছি, পুরোপুরি মাঝখানে। সকালে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, সবাই মাত্র সূর্য উঠছে। এখন মাত্র 7:10 টাইম। এই যে সূর্য, হ্যাঁ, সকাল 7টা বাজছে। এইদিকে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশায়, পানির নিচে এখন যাচ্ছে। যাই হোক, আমরা ওই পার থেকে এবারে চলে আসছি। সময় লাগছে মাত্র 2 মিনিট। এখন এখানে এপারে খেওয়াটা ভিড়বে, ইঞ্জিনটা স্লো করে ফেলছে। আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে সবাই খেওয়া থেকে উঠে যাব। এই যে এখানে ভিড়বে খেওয়াটা। আর এইদিকে যে ট্রলার আসছে, আরেকটি ট্রলার। এই যে খেওয়াটা এখন, এই যে এখানে, এই যে আস্তে আস্তে খেওয়াটা এখান থেকে যে দড়ি দিয়ে টান দিয়ে ই করছে, লোকজন ওঠার চেষ্টা করছে, সবাই একে একে উঠছে। খেওয়া থেকে সবাই উঠছে, আমরাও উঠবো এখন। সবাই ওঠার পরে আমরাও উঠবো। হ্যাঁ, সবাই উঠে নেব, তারপর আমরা উঠি। নীরবে দিকে আস্তে আস্তে উঠো, ঠিক আছে? এই যে খেওয়ার পারাপারের 10 টাকা করে পারাপারের ভাড়া। ওঠো, আস্তে আস্তে ওঠো, আস্তে 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 আস্তে। হ্যাঁ, এই তো উঠছো। যাও 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 যাও। হ্যাঁ, নামতে সমস্যা না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে
খুব ঠান্ডা। সকালে নদীর তীরে আসলাম, খেওয়া ঘাট। এখান থেকে খেওয়া পেরিয়ে আমরা ওপারে যাব, তাই খেওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে অপেক্ষা করছি। এর মাঝে একটু ভিডিও করে নিচ্ছি। আপনারা দেখেন নদীর ভিতরে সুন্দর স্রোত, স্রোত ভেসে যাচ্ছে বিভিন্ন সেগুলা। ওপারে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, ফুরফুরে বাতাস আর সাথে কনকনে তীব্র শীত। জেলেরা এই নদীর তীরে নৌকা বেঁধে রাখছে, মাছ ধরা নৌকা। আমি এখানে জেলেরা নৌকা রেখেছে, নৌকা মেরামত করছে ওই উপরের দিকে। এই নৌকা দিয়ে ট্রলার দিয়ে মাছ ধরে। এই যে নিশান বেঁধে রাখছে ওরা, এই নিশানগুলো পানির ভিতরে ছেড়ে দেয় যাতে কোনো বড় ধরনের বোট, ট্রলার জালের উপর দিয়ে না যেতে পারে। যে ছোট ছোট জেলেদের নৌকা, খুব সুন্দর। এই যে নৌকা বেঁধে রাখছে ঘাটে, অনেক সুন্দর। এটার ভিতরে আবার লোকও আছে, তারা ঘুমিয়ে আছে নৌকা বেঁধে রেখে। তাদের জীবনটা এরকমের, তারা এই নৌকার ভিতরে সারাদিন মাছ ধরে এবং এখানে রাতে ঘুমায়। আমি একটু সামনের দিকে গিয়ে নদীর স্রোত দেখাচ্ছি একবার কাছ থেকে। এদিকে খুব পিছল। পিছল হলো এই কারণে যে স্রোতের সাথে বিভিন্ন বালু শ্যাওলা ঠোলা আসে। এখন সম্ভবত জোয়ার, তাই আস্তে আস্তে পানিটা, নদীর পানিটা বেড়ে যাচ্ছে। পড়ে যাবা নীরব, পড়ে যাবা। পিছলা পিছলা পিছলা, ব্যাক করো, ব্যাক করো, উপরে যাও, ব্যাক করো, উপরে যাও, পরে মাথা ফেটে যাবে। যাও উপরের দিকে যাও। হ্যাঁ, এই জায়গাটা পিছল। এই যে একটা দৃশ্য দেখো, নীরব এখানে দাঁড়াও, এদিক তাকাও। ওই যে নৌকার উপর একটা বক, সাদা বক, দেখো খুব সুন্দর উড়ে এসে বইছে, দেখছো? দেখো সুন্দর দৃশ্য, দেখছো? ওই যে উড়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর। এই হলো নীরব, দেখা যাবে। তাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আগামী 3 তারিখে ওর বার্ষিক পরীক্ষা, তাই এখনই ঢাকা যাচ্ছে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। খেওয়া ঘাটে এসে অপেক্ষা করতেছে, ওপারে খেওয়া। আমরা খেওয়ার জন্য অপেক্ষা করছি। খেওয়াটা আসলেই আমরা ওপারে চলে যাব, তাই না? খুব সুন্দর নদীর ধারে, আসলে অনেক সুন্দর। যেমন বাতাস আর বিভিন্ন সৌন্দর্য, এই দৃশ্য দেখলে আসলে মন ভালো হয়ে যায়। আসো নীরব, গো, কাম। তো সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখে সবাই লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।